বড়দি এখন দুপুরের রান্না করছে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে গন্ধরাজ চিকেন। ও এই দেখো ভর্তি হয়ে আছে, দেখছো? দেখো কত হয়েছে। এই কালো কালো গুলো পেরে নিতে বললো। আমার রেডি। আমাদের মাম্মাম নতুন এক্সপেরিয়েন্স করবে, যেটা হচ্ছে বনু দিদির কোলে কিছু করবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো সবাই দোল কেমন কাটালে আমাকে একটু কমেন্টস করে জানিও। তোমরা কেউ কমেন্টসই করো না, আমার তো একটু জানতে ইচ্ছা করে। বলো আমার ভিডিও ভালো দেখো তো। আমার একজন পা দিয়ে কেমন এটাকে নাড়াচ্ছে ট্রাইপডটাকে। মামা উঠে বস। তো তোমরা কেউ কমেন্টস করো না, আমি বুঝতে পারি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে। প্লিজ একটু কমেন্টস করো, তাহলে আমারও ভালো লাগবে, একটু ইন্টারেস্ট আরো জাগবে যে না আমার ভিডিও কেমন লাগছে না লাগছে তোমরা একটু জানাচ্ছ। তো যাই হোক, এখন বাজে 11:20। মামামকে খাইয়ে দিয়েছি একটু ভাত, ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা। আর আমরা এখন যাব হচ্ছে বদির বাড়িতে। আমরা বলতে আমি একা যাব। মামামকে আমি আমার বাড়িতে রাখবো, কারণ হচ্ছে ও বদির বাড়িতে গেলে যে পরিমাণে ডিস্টার্ব করে। আজকে একটুখানি বদি বাড়িতে তেহারি বানাবো। সেদিনকে মুমুর রেজাল্ট বেরিয়েছিল, যেদিন মুমু আমাকে বলেছিল যে একটুখানি তেহারি খাওয়াবে, ওর খুব ভালো লাগে। 31 আমি একবার বানিয়েছিলাম, মানে এই বছর 31। তো ও বললো যে, আমি ভাবলাম যে নেক্সট উইক থেকে, যেহেতু মামামের স্কুল খুলে যাচ্ছে 3 তারিখ থেকে, সুতরাং আর হবে না। মুমুরও স্কুল খুলে যাবে। তারপর ছোট দি এখন আছে, আর একটা ভালো ছোট দি আরো মঙ্গলবার যাওয়ার কথা ছিল, বাট আরো 2-3 দিন থাকবে। তো ওই জন্য ভাবলাম আজকেরই সুযোগ একটু বানিয়ে ফেলি, আর মামামকে সন্ধ্যেবেলা আমাদের বাড়ি থেকে নিয়ে আসবো বদি বাড়ি। তো যাই হোক, আর আমাদের বাড়িতে আজ থেকে কাজ শুরু হচ্ছে, চিপিং ফিপিং এর কাজ হবে। তো এখন প্রচন্ড ধুলো হবে। চিপিং এর কাজ ওই মেশিন না কি একটা চালাবে বললো, তো ওতে খুব ধুলো হয়। আমি তো ঘরে দেখ পুরো দরজা প্যাক ট্যাপ করে বন্ধ করে বসে আছি, দেখো আওয়াজ পাচ্ছে হয়তো। তো এখন রেডি হবো, বেরোবো, আর নিচে রেডি হয়ে একটুখানি ভাত খেয়ে যাবো। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রেডি হয়ে গেছে, আর দেখো মাস্ক পরে নিয়েছি। এটা এত ধুলো, মেয়েকেও বার করতে পারবো না। ওই জন্য এরকম লাগছে কেন? হ্যাঁ এবার ঠিক আছে। দেখো মাস্ক পরে নিয়েছি, আমিও পরেছি, দেখো মেয়েকেও পরেছি। মামা দেখা, কারণ বাইরে বেরোবো, খুব ধুলো, ঘর থেকে বেরোলেই ধুলো, ওই জন্য মাস্কটা পরে নিয়েছি। চলো যাওয়া যাক। পৌঁছে গেছি মায়ের কাছে। পৌঁছে গেছে বলে আমি গলি দিয়ে হাঁটছি। রিক্সা করে এসছি। বাবা কি গরম, আর ছাতাটাও নিয়ে আসেনি, কারণ গরম হেভি লাগছিল। আর রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখি রিক্সা নেই। ভাগ্যিস একটা রিক্সা অন্য দিক দিয়ে আসছিল, তাকে নিয়ে পালিয়ে এসছি। ব্যাস লেবু খেতে বসে গেছে, দেখেছো? বোন ভাত খাচ্ছে, বসেছে লেবু খেতে। ভাত খাচ্ছে, ডাল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। আঙ্কেল দে, আমাকে ডাল দিবি না, শুধু ঢেঁড়স ভাজা, আলু ভাজা। ও বিউলির ডাল, তাহলে দে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি খাওয়ার সময় গোপাল ভাঁড় থাকে। এও আমি এখন এখানে রান্না করছি শঙ্কর মাছ। মা সকালবেলা আছে শঙ্কর মাছ কিনেছিল, তা মা বললো আমি কোনোদিনও রান্না করিনি, কেমন করে রান্না করতে হয়, তাই জন্য শুধু রান্নাটা করে দিয়ে আর যাবো। আমিও ভাবছি একটুখানি শঙ্কর মাছের তরকারি বদির বাড়িতে নিয়ে যাব। শঙ্কর মাছ তো পুরো একদম মাংসের মতন করে রান্না করতে হয়, একদম কষা কষা করে। সেটাই করছি, পেঁয়াজ টমেটো সব কিছু বেটে নিয়েছি। আলু টালু কিছু দেবো না, শুধু মাছটাই দেবো। আমার শঙ্কর মাছ মোটামুটি রেডি, আর একটুখানি ঝোলটা কমলেই হয়ে যাবে। 1টা বাজতে যায়, এবার বেরিয়ে পড়েছি। এই যে মা প্যাক করে দিয়েছে মাছ। তারাও ঢাকনাটা না এই লুজ আছে, খোলা খোলা লাগছে। অটো করে যাব, যা রোদ। একটা রিক্সা পেলে ভালো হতো, অটোতে নেমে হাঁটতে হবে। রিক্সাতে পুরো বাড়ির কাছে নামতে পারতাম, বাট এই মুহূর্তে মনে হয় না কোনো রিক্সা পাবো। দেখি তাও একটু খুঁজি। পৌঁছে গেছি বড়দির বাড়ি। ও কি রোদ, অটো করে অটোতেই আসতে হয়েছে, রিক্সা পাইনি। অটোতে নামলেই কতটা হাঁটতে হয়।
ছাতাটা যে কি মুড়তে আনিনি, ঘরে ঢুকে আগে আমি এসিটা চালাবো, তারপরে বাদ বাকি কাজ। আমার শঙ্কর মাছ দেখে ছোটদের মটন মনে হচ্ছে, দেখেই বলছে একটুখানি ভাত খাবো। ছোটদি দেখেই বলছে আমি একটুখানি খাবো। খুব ঝাল হয়েছে, ভালো হয়েছে। তোমার কি রান্না কমপ্লিট বদি? বা বড় মিষ্টি কালার। বড়দি এখন দুপুরের রান্না করছে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে গন্ধরাজ চিকেন। হেভি লাগে গন্ধরাজ চিকেন খেতে। বদি ফার্স্ট টাইম বানাচ্ছে। আমি একবার না দুবার বানিয়েছিলাম, ভুলে গেছে কিরকম টেস্ট হয়েছিল। বদি এখন চিকেন সবে দিয়েছে, আর আমি এখানে পেঁয়াজগুলো ছাড়িয়েছি। হয়ে যাবে বদি চিকেন 10 থেকে 15 মিনিট। আর তোমার 10 থেকে 15 মিনিটে হবে চিকেনটা? হ্যাঁ, আমি তো কষিয়ে নিয়ে কুকারে সিটি মারবো। খুব গলে যাবে না? ওরকম ভাবেই করি। কুকারে করলে মাটনের মতো পুরো কালার এসে যায়, একটু খেতে লাগে, তবে আমি খেতে পারি। বদি এতে দেবে, প্রেসারে দেবে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমি এদিকে আর আমি বিরিয়ানি মশলা আনবো বলেছিলাম, পুরো ভুলে গেছি একদম। আনলে তারপর গোলাপ জল, কেওড়া জল এগুলোও আনবো বলেছিলাম, কিন্তু গোলাপ জল কেওড়া জলটা বদি বাড়িতে আছে, অসুবিধা নেই। বিরিয়ানি মশলাটা জানি না যে আছে, তো উঠে গিয়ে আবার দেখতে পেলাম। বিরিয়ানি মশলা আনতে বলেছে শিবুদাকে। শিবুদা 2টো মিট মশলার প্যাকেট এনে বসে আছে। আবার দিচ্ছি, আমি বলছি শিবুদা 4টার সময় আসবে। আমি বলছি যখন 4টার সময় আসবে তখনই আনবে, আমি তখনই করবো। এখন কিছুটা রেডি করে রাখবো, হয়ে যাবে তাড়াতাড়ি, অসুবিধা নেই। আমি এখন বদিদের ছাদে যাচ্ছি। বদির ছাদে প্রচুর গাছ, মালবেরি হয়েছে নাকি, সেটাই তুলতে যাচ্ছি। পেকে গেছে, কিন্তু এখন যা রোদ, পুরো একদম ঝলসে যাবো। বাবা বেরোবো কি? দেখো বদিদের কত গাছ, এদিকে ফলের গাছ। এবার আমি কি খুঁজে দেখো, লেবু গাছে কত লেবু হয়েছে। আচ্ছা, এটা পাতি লেবু মনে হয়, যত নাকি গন্ধরাজ লেবু কে জানে। আমাকে বললো এইদিকে। ও এই দেখো ভর্তি হয়ে আছে, দেখছো? দেখো কত হয়েছে। এই কালো কালো গুলো পেরে নিতে বললো। আর কি মিষ্টি। দারুণ না এরকম নিজেদের গাছ থেকে ফল পেরে খাওয়া? দেখছো পুরো লাল হয়ে যাচ্ছে হাতটা, কি দারুণ লাগে না? এই দেখো বাবা, আমি মালবেরি তুলতে গিয়ে আমি একদম ঝলসে গেলাম, কি রোদ। এই দেখো উপরেও আছে, এগুলো এখনো হয়নি। কত গাছ, কোনটা কি গাছ আমি জানি না। বদি থাকলে ভালো হতো, তোমাদেরকে বলতে পারতো। এখানে অনেক রকম না ফল গাছ আছে। এটা একটা কিছু গাছ হবে জানো, ফলের নাকি ফুলের গাছ। এদিকে কি আছে? দেখো টমেটো হয়েছিল, গাছ পুরো মরে শুকিয়ে আর এই 3টে মাত্র পড়ে আছে। এই গাছটা টপটা উল্টে গেছে। এই দেখো এখানেও মনে হয় টমেটো গাছ হয়েছিল নাকি এমনি টমেটো পড়ে। দেখো এখানেও টমেটো গাছ হয়েছিল, টমেটোটা হয়ে আর পড়ে আছে। চলো নিচে যাই, এবার মরে যাব। মালবেরি তুলতে গিয়ে আমার একদম অবস্থা টাইট হয়ে গেছে, যা গরম আর রোদ। আমার এখনো স্নান হয়নি, কখন স্নান করবো কে জানে। বাবারে চোখ পুরো ধোঁয়া দেখছি। বাবাদি
এইটা মনে হয় একটা লাল তুলে ফেলেছি, এইগুলো আর একটু হতো না? বাইরে রেখে দে, একদম খাওয়া যাবে না? টক লাগবে। আরে সূর্যের আলোতে এত বুঝতে পারছি না কোনটা কালো আর এগুলো কালকে খাবি, পেকে যাবে এমনি রাখলে। গরম পড়ে গেছে প্রচুর হয়েছে তো। আমরা 5 পয়সা ধুয়ে নে, 10 পয়সা পিঁপড়ে হয়। তো আনতাম পূজা একজনের গাছ থেকে, এত বড় গাছ। বিহারে হ্যাঁ হেভি মিষ্টি। গাছ রায় हम लोग पुतिया गाछ का है। হ্যাঁ এইসবই কিছু বলছিল, বিহারে খুব হয় এই গাছ। पुतिया गाछ আমি দেখো এখানে চিকেনটাকে, আমার চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, ধ্যাত তেরি আটকে গেছে। দাঁড়াও, এই দেখো এখানে দই, আদা, রসুন, পেঁয়াজ বাটা, একটুখানি মশলা পাতি দিয়ে, নুনটা দিইনি প্রচুর জল ছেড়ে যাবে বলে ম্যারিনেটটা করে রেখে দিয়েছি। আর এখানে বদির গন্ধরাজ চিকেন কষা প্রায় অলমোস্ট রেডি, এবার মনে হয় প্রেশারে দিয়ে দেবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার শুধু রান্না করার পালা। মুমু আবার এখানে পান্তা খাচ্ছে। শঙ্কর মাছ দিয়ে ভাত খাবি কেন? তুই তো নাকি শঙ্কর মাছ খেতে ভালোবাসিস, খাবি না? তুই তো শঙ্কর মাছ খাবো না, তোর বাবা বললো শঙ্কর মাছ তুই খেতে ভালোবাসিস। পান্তা ভালো লাগছে না খেতে? খেতে বসছি, বাজে 4টের কাছাকাছি, প্রায় 10 মিনিট বাকি আছে। বদি এখনো খায়নি, বদি এখনো স্নানই করেনি। ফার্স্টে খাবো শঙ্কর মাছটা দিয়ে, তারপরে খাবো চিকেন। দিয়ে দাও, 1 পিস দাও। শিবুদা খাবে বলেছে, ও তো শঙ্কর মাছের ভুক খায়, বাস বাস বাস, আর দিও না। ও তো খেয়েও গেছে মনে হয়। শুধু একটা শুধু মাছ খেয়ে গেছে, ঝোলটা ভালো হয়েছে বলে বললো। তুমি খাও না? মুমু খাবে বলেছে। এই ঘরে যাই, ভালো ভালো জিনিস খেয়ে নিস তোরা। কেন? শঙ্কর মাছ তো ভালো। না আবার তুই মোবাইলটা বাবা এসে খাচ্ছা। বদির চিকেনটা এত সুন্দর হয়েছে না, গন্ধরাজ লেবু স্মেলটা হেভি বেরোচ্ছে। আসো, উল্টো হবে, এদিকে আসো। হালকা কিন্তু ভালো লাগছে। খাবি কখন তুই? ডিম খেলে যাচ্ছে বসে বসে। না না লাগবে না, ঘাম হচ্ছে গরমে, ডিম লাগাচ্ছে। তুই কি একেবারে ইয়ে খাবি নাকি সন্ধ্যাবেলা? চিকেন কষানো অলমোস্ট রেডি। আলু অল্প দিয়েছি, যেহেতু শিবুদার আলু খাওয়া বারণ, এই জন্য। আর আমি আগের বার করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে, যেটা অ্যাকচুয়াল মানে অথেন্টিক যেটা হয়, কিন্তু আজকের করবো হচ্ছে এই চালেরও হয়, কিন্তু গোবিন্দভোগ চালে অ্যাকচুয়াল করে আর কি, আজকে সরু চালে বানাবো। তো এটার মধ্যে পুরো চালটা ধরবে না, এটাই হচ্ছে প্রবলেম। আমাকে 2 ভাগে ভাগ করতে হবে, এটাতে কিছুটা করব আর এইটাতে। আর বেসিনটার কি অবস্থা হয়ে গেছে দেখো, এই অ্যাসিড দিতে হবে, নাহলে জল শুকছেই না, মনে হয় কোনোভাবে জাম হয়ে গেছে মুখটা, পাইপটা, তা সেই অবস্থা। রান্না বান্না সেরে নিয়ে তারপরে দেওয়া যাবে, মানে এখন রান্না হচ্ছে, অ্যাসিড দেওয়া যাবে না। আমার রেডি এটা, এই যে এবার একটুকুনি ঘি ছড়াবো, হয়ে যাবে। বন্ধ করে দিয়েছি গ্যাস, বদি খাচ্ছে, এখনো খাওয়া হয়ে গেছে, সুবিধার সাথে কথা বলছে। তো এটা বদি উঠলে তারপরে ঘিটা ছড়িয়ে দিলে হয়ে যাবে। এখন আমি খাবো একটু লস্যি। গ্লাস কোথায় বদি? এখানে ছাদে যাও। ও তুই তো খালি থাকিস। কে খাবে? আর লস্যি এখনো আছে, দে তো আমায় একটু দে তো। একটাই গ্লাস। এই তো আমার কাছে গ্লাস আছে। দাঁড়াও।
ঘরে বানানো লস্যি। আমি এবার বেরিয়ে পড়েছি মেয়েটাকে আনতে। মেয়েটা ঘুম থেকে উঠে মাম্মি মাম্মি করে যাচ্ছে। আর মা বলছিল শরীরটা খারাপ নাকি, কেমন একটা ঘ্যান ঘ্যান করছে নাকি, দেখি গিয়ে আবার কি হলো। ও আমারও ঘাম ছুটে যাচ্ছে, সবে একটু বসেছিলাম। মাম্মা ফোনটা আমার হাত থেকে পড়ে পিছনের এটা গেল পুরো এক্ষুনি। এই গেট খুলতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, ব্যাক কভারটা লাগানো ছিল না, গেছে। ফোনের পিছনটা না পুরো ভেঙে চির খেয়ে গেছে, ভালো মতন চির খেয়েছে, ফোনটা খারাপ হয়ে গেছে আমার। ঠিক বাড়ির গেটের মুখে ঢুকবো, ফোনটা হাতে, আসলে আমার ফোনের কভারটা, ব্যাক কভারটা আজকাল লাগাইনি, একটু ট্রাইপডে রেখে কাজ করছিলাম, ভিডিও করছিলাম, তাই জন্য ট্রাইপডে কভারটা লাগানো হয়নি। আর আমার ফোনটা এত স্লিম তো হাত থেকে খুব স্লিপ খায়। যাই হোক এখন চা খাবো, 7:30 বাজে, চাটা খেয়ে। আর আমার মেয়ে তো তখন থেকে আমি যেই বলেছি যে মুমু দিদির বাড়ি যাবো, আমার মেয়ে বলছে আর যাবে না। কি যে হয় ওর ভালো লাগে না আমার, দেখি একটু পরেই যাবো একবারে গিয়ে। কুকু কেমন খাচ্ছে, কুচু কেমন করছিল, কেমন করছিল? ও তুমি কি খাবে, বিস্কুট খাবে? 2টো বিস্কিট খাবে? তোর দিদুনের কাছে কি বল, 2টো বিস্কুট দাও। দেখো আরেকজনকে দেখো, মুখটা দেখো কেমন করছে। হ্যাঁ আর নয়, ব্যাস হয়ে গেছে, একবার ব্যাস, দুবার ব্যাস, রেখে দাও, বাবা খেয়ে নাও। 8:30 বেজে গেছে, এখনো আমি যাই, এ যেতেই চাইছে না। যতবার বলছি যে মুমুনিনি বাড়ি যাবো, ততবার বলছে না। আর আমি জানি ওখানে গেলেই ও শুরু করবে এমন যে আমাকে সব পোটটা পাতলা নিয়ে আবার ফিরে আসতাম। মামা মুমুনিনি বাড়ি যাবো তো, ঠিক আছে? না পাপা কাছে চলো। আমি প্রথমে বললাম বনু কাছে যাবে, হ্যাঁ যেই বলেছি বনু বড় পিপির কাছে আছে, চলো। আগে ছোট দিকেই টেস্ট করাচ্ছি, কেমন হয়েছে, ভালো লাগছে? হ্যাঁ মশলা কম তো, হ্যাঁ তোমার জন্য বেস্ট। গন্ধ লাগছে না তো গোলাপ জলের? ভালো লাগছে? নুন ফুন ঠিক হয়েছে? হ্যাঁ কি যে চেল্লাচ্ছে, দেখেছো? ওর ছোটবেলাকার ভিডিও দেখছে আর চেল্লাচ্ছে এরকম করে যাচ্ছে। কি করছিস মাম্মা? মাম্মা বনুর কান ফেটে যাবে এবার। মা বনু এক্ষুনি উঠলো, আমি এবার খেয়ে নেবো, সবার আগে আমি খাচ্ছি। ছোট দিক টেস্ট করেছে, তারপর আমি। বড় দিকে বলেছে একটু পেঁয়াজ কাটতে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আনতে। খেয়ে শিবুদাকে ফোন করবো, শিবুদা আমাকে নিয়ে যাবে, কারণ রাজদীপের জন্য খাবার নিয়ে যাবো, রাজার জন্য, বাবুর জন্য, সবার জন্য নিয়ে যাচ্ছি। আর অত কিছু নিয়ে মেয়েকে নিয়ে পারবো না যেতে। চলো খেয়ে নি। বাবা কি চেল্লাচ্ছে, 11:15 কাছাকাছি বাজে। হ্যাঁ কাঁচা লঙ্কা বনু উঠে ভয় পেয়ে যাবে তো, অথচ চিল্লিও না। 2 দিদি কোলে নেবে বলে একদম একজন নিয়েছে, আর একজন বাবু হয়ে বসে পড়েছে কোলে নেওয়ার জন্য। এই দেখো কি করছে মামা বনু, মামা কি করছে? হ্যাঁ দাও আমাকে একটু দাও।
আজকে আমাদের মাম্মাম নতুন এক্সপিরিয়েন্স করবে, যেটা হচ্ছে বনু দিদি করে কিছু করবে। হ্যাঁ হ্যাঁ মোমো বলছে মামামের কোলের থেকে দিদি বড়, এই বনু বড়। এই যে মামামের এবার ভারী লাগছে। তো মামা একটু মুখটা দেখি, আর ওর মুখে একদম চোখ মামা লেগে একটু গেছে। মুখটা তাকাও, এদিকে তাকাও দেখি। যা, ফটোটা তুলতেই পারলাম না। কেমন হয়েছে? হ্যাঁ দাও হাত ধর, কি আরে হাত দিও না, হাত দিও না, হাত দিও না, দিও না আর। দিদির হাত ধর, কি খাচ্ছি? ও এক গাল খাবে। দিদির হাত ধর। এই এক গাল খেয়ে বুঝতে পারিস নি নাকি এমনি এমনি বলে দিবি? তুই ওকে খেতে দিচ্ছিস না, একটু দিই। এনে বলে এক গাল খেয়ে বুঝতে পারিস নি। আরে উল্টো হয়ে যাচ্ছে। হাত ধর, হাত ধর, ভালো হয়েছে? হাত ধর। মুখে লেগে আছে সাইডে। আর দিও না আমাকে। আগের বার যেরকম হয়েছিল হুম, সেটা আরো বেশি হয়েছে। খাওয়া হয়ে গেছে, পুরো একদম রেডি। শুধু আসবে আর ছপাং করে বেরিয়ে যাবে। 11:15 হয়ে গেছে। ও বাদি, বনু কেমন করে দুধ খায়? এই আস্তে। বনু কেমন করে দুধ খায়? বনু কেমন করে দুধ খায়? আস্তে, মামা পা ছুড়ো না, বনু লেগে যাবে। বলছে পাপা ডোন্ট ডিস্টার্ব। বাড়ি চলে এসছে 11:40। রাজদেব এতক্ষণ ঘুমালো, পুরো একদম ফাঁকায় ফাঁকায়। বলছে পাপা ডোন্ট ডিস্টার্ব। আমি ডিস্টার্ব করছি। হ্যাঁ রাজদি, আমার ফোনটা কি হয়েছে আজকে, পিছনে দেখো। 12টা বাজে, এবার মামামকে ঘুম পাড়াবো, তারপর আমি ভিডিও এডিট করবো, তারপরে শোবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি বলে নিই তারপর তুমি বলবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা। একটু গুড নাইট টাটা বলে দাও। বাবা চোখ দেখো তো।